তার বাড়ির লোকের সঙ্গে আমরা আজকে দেখা করেছি। ছোট ছোট দুটো বাচ্চা আছে, ভাবি ছিলেন। মানুষকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা তো আমাদের নেই, কিন্তু সেটা বাদ দিয়ে স্বর্গতভাবে এমএলএ সাহেব নিজে বারবার গেছেন, মুখ্যমন্ত্রী নিজে অবগত, আশ্বাস দিয়েছেন পাশে থাকার, এবং সাংসদ হিসেবে আমার যতটুকু দায়িত্ব সেটাও আমি পালন করব অবশ্যই। আগামী দিন বাচ্চাদের পড়াশোনার বিষয়টাও সরকারদা ভেবেছেন, একটা চাকরির আশাও রয়েছে, সেটা হবে। আমরা পাশে থাকব, রাজ্জাক ভাইয়ের পরিবারের পাশে আমরা থাকব, এবং ভাঙড়ের যে এই সন্ত্রাসের যে রাজনীতি, আমার মনে হয় যে এটা নিয়ে খুব স্ট্রিক্টলি কলকাতা পুলিশ প্রশাসন সবাইকে মুভ করতে হবে, এবং ভাঙড় মানেই যে সবার মনে একটা ভয়ের সঞ্চার, এই ভয়টাকে আগামী দিন কাটাতে হবে। এই ঘটনায় এক মোফাজ্জল মোল্লা নামের এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমি মনে করি যে যারা এই জঘন্যতম নিকৃষ্ট মানের ঘটনা ঘটিয়েছে তাদের কঠোরতম শাস্তি হওয়া উচিত, এবং রঙের ঊর্ধ্বে গিয়ে, বর্ণের ঊর্ধ্বে গিয়ে, ধর্মের ঊর্ধ্বে গিয়ে, জাতের ঊর্ধ্বে গিয়ে, পলিটিক্যাল পার্টির ঊর্ধ্বে গিয়ে এই এই গোটা বিষয়টাকে কিন্তু খুব সিরিয়াসলি এবং আনবায়াসডভাবে ইনভেস্টিগেশনের আওতায় করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে শুধুমাত্র মাস্টার মাইন্ডকে খুঁজে বার করলে হবে না। सिर्फ ये नहीं है कि बस्ती किसने जलाई, पागल के हाथ में माचिस किसने दी, এটাও হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যে কারা ইন্ধন যোগাচ্ছে, কারা প্রভোগ করছে, কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাপোর্ট করছে, কে বা কোন দল ব্রেন ওয়াশ করছে, এই সব কিছু ইনভেস্টিগেশনের আওতায় আসা উচিত।